এখানে আমি দেখাবো গ্রাফ এর মাধ্যমে কিভাবে কোনো অবজেক্টকে বিভিন্নভাবে সিলেক্ট করা যায়, বিশেষ করে ভার্টেক্স, এজ এবং পলিগনের মাধ্যমে কিভাবে বিভিন্নভাবে নির্বাচন করা যায়। প্রথমেই ভার্টেক্স এটা নির্বাচন করি। দেখতে পাচ্ছি এখানে ভার্টেক্স অর্থাৎ কর্নারগুলো নির্বাচন হয়েছে। ভার্টেক্স সমস্ত কর্নারগুলোকে নির্বাচন করা অর্থাৎ জয়েনিং পয়েন্টগুলো। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি বেশ কিছু স্পেশাল টুল আসছে, অর্থাৎ এর জন্য এই টুলগুলো ব্যবহার করতে হয়। যেমন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি অনেকগুলো টুল, এখানে অনেকগুলো টুল, এভাবে বিভিন্ন ধরনের টুল এখানে আসছে। এবার সিলিন্ডারের এই মাঝের পয়েন্টে ক্লিক করি, দেখতে পাচ্ছি নির্বাচন হয়েছে। আবার এখান থেকে যদি আমি একটা অংশ নির্বাচন করতে চাই তাহলে এখানে ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি এই অংশটা নির্বাচন হয়েছে। মুভ করি, দেখতে পাচ্ছি পিছনের সাইডও নির্বাচন হয়েছে, অর্থাৎ সামনে দিয়ে এখান দিয়ে নির্বাচন হয়েছে এবং পিছনে যে অংশটুকু ছিল সেটুকু নির্বাচন হয়েছে। বাই ডিফল্ট অবজেক্টের পিছনের অংশটাও নির্বাচন হয়, কিন্তু যদি এমন চাই আমি যখন নির্বাচন করব সামনের ফেসটা নির্বাচন হবে, কিন্তু পিছনের যে অংশটা থাকবে অর্থাৎ পিছনে যে ফেসেসটা থাকবে সেটা নির্বাচন হবে না। সেজন্য এখান থেকে ইগনোর ব্যাক ফেসিং এই টুলটা নির্বাচন করতে হবে। আমি এর উপর ক্লিক করি, নির্বাচনটা উঠিয়ে দিই। এবার এভাবে এটুকু নির্বাচন করি, রোটেট করে দেখাই, দেখতে পাচ্ছি ব্যাক ফেসিংয়ে নির্বাচন হয়নি, অর্থাৎ পিছনের সাইডে যে ফেসটা ছিল সেটুকু নির্বাচন হয়নি। উপর দিয়ে নির্বাচন হচ্ছে কিন্তু ব্যাক ফেসিংটা নির্বাচন হয়নি। এভাবে এই টুলের মাধ্যমে ব্যাক ফেসিংটাকে নির্বাচন থেকে বাদ দেওয়া যায়। এবার এখান থেকে এজ সাব অবজেক্ট মোডটা নির্বাচন করি। এই প্রতিটা এজ অর্থাৎ এখান থেকে ছোট ছোট যে অংশ, এই অংশগুলো নির্বাচন করা যাবে এর মাধ্যমে। আমি এটা ক্লিক করি, দেখতে পাচ্ছি এটা নির্বাচন হয়েছে। এটা ক্লিক করি, এটা নির্বাচন হয়েছে। এটা ক্লিক করি, এটা নির্বাচন হয়েছে। অর্থাৎ একটা অংশকে নির্বাচন করা যাবে এই এজের মাধ্যমে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করে এটা নির্বাচন করি, তাহলে দেখতে পাচ্ছি এটাও নির্বাচন রয়েছে, এটাও নির্বাচন রয়েছে। এভাবে এজ সাব সিলেকশনের মাধ্যমে এক একটা এজকে নির্বাচন করা যাবে। যদি পুরা লাইনটাকে নির্বাচন করতে চাই তাহলে এর উপর ডাবল ক্লিক করতে হবে। আমি এর উপর ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি পুরা লাইনটাই এখানে নির্বাচন হয়েছে, অর্থাৎ যে বৃত্তটা এখানে ড্র হয়েছিল সেটা পুরাটাই নির্বাচন হয়েছে। আবার এর উপর ডাবল ক্লিক করি, এটা নির্বাচন হবে, দেখতে পাচ্ছি পুরাটা নির্বাচন হয়েছে। এর উপর ডাবল ক্লিক করি, তাহলে এটা নির্বাচন হবে এবং স্কেল টুলের মাধ্যমে এটাকে ছোট বড় করা যাবে। আমি এখান থেকে স্কেল টুলে ক্লিক করি এবং এর মাধ্যমে দেখতে পাচ্ছি ছোট বড় করা যাবে, দেখতে পাচ্ছি এর মাধ্যমে ছোট বড় করা যাচ্ছে। এবার পলিগন সাব অবজেক্ট টুলটি নির্বাচন করি, এর মাধ্যমে বিভিন্ন ফেস নির্বাচন করা যাবে। এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি এই অংশ নির্বাচন হচ্ছে। এবার কন্ট্রোল কি প্রেস করে এখানে আরো নির্বাচন করি, দেখতে পাচ্ছি এগুলো নির্বাচন হচ্ছে। এভাবে এক একটা অংশকে পলিগনের মাধ্যমে নির্বাচন করা যাবে। এবার এখান থেকে আমি সিলেক্ট টুল নির্বাচন করি এবং কন্ট্রোল প্রেস করে এভাবে ড্র করি, দেখতে পাচ্ছি এভাবে যতটুকু নিচ্ছি ততটুকু ড্র হচ্ছে। দেখতে পাচ্ছি এভাবে ড্র হয়েছে। এবার যদি একটি সাব অবজেক্ট টুল নির্বাচন করে আর একটিতে কনভার্ট করতে চাই তাহলে প্রথমে আমি এখান থেকে ভার্টেক্স নির্বাচন করি, পুরো সিলেক্টটা উঠিয়ে দেই, সেন্টারের উপর ক্লিক করি, তারপর কন্ট্রোল কি প্রেস করে পলিগনটা নির্বাচন করি, তাহলে দেখতে পাচ্ছি সেন্টারকে ধরে এখানে পুরো পলিগনটা নির্বাচন করে দিয়েছে। এবার মুভ টুলে ক্লিক করি এবং উপরের দিকে মুভ করি, দেখতে পাচ্ছি এভাবে উপরের দিকে উঠছে, অর্থাৎ রিশেপ হয়েছে।
এখানে আমি সাব অবজেক্ট সিলেকশন টুলগুলোর বেসিক ইনফরমেশন দেখাইলাম।